স্টুডেন্ট, আজ আমরা মাদ্রাজ প্রেসিডেন্সি, এটা ক্লাস 8 এর সিলেবাস শুরুতেই আছে 3 নম্বর চ্যাপ্টারে। তো সেইটা কিভাবে গঠন হয়েছে সেটা আমরা ছোট্ট একটা ক্লাসের মধ্যে দেখে নেব। দেখো, মাদ্রাজ প্রেসিডেন্সি 1652 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এটা কিভাবে প্রতিষ্ঠা হয়েছে সেইটা আমরা বলবো। দেখো, তৎকালীন এইটা ভারতবর্ষ, সিন্ধু প্রদেশটা ছিল এদিকে। তো আমরা জানি তিনটা জায়গায় প্রেসিডেন্সি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। একটা হচ্ছে কলকাতা প্রেসিডেন্সি, এখানে মাদ্রাজ প্রেসিডেন্সি তামিলনাড়ুতে, আর একটা ছিল মুম্বাই প্রেসিডেন্সি মহারাষ্ট্রে। এই তিনটা প্রেসিডেন্সি দ্বারাই করা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত শাসনটা চালাইতো 1700 সালটা পুরাটা এবং 1600 সাল। তো কি করে প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাজ প্রেসিডেন্সি সেটা আমরা দেখবো। দেখো, কৃষ্ণা নদী এখানে আছে, জানো, মহানদী গোদাবরী, কৃষ্ণা কাবেরী, মহানদী গোদাবরী কৃষ্ণা। তো কৃষ্ণা নদীর উপকূলে একটা ছোট্ট বন্দর ছিল এখানে, বিশাখাপত্তনম নয়, কিন্তু এটা ছিল মুসলিপট্টনম। ঠিক আছে, বিশাখাপট্টনম কাছাকাছি। পট্টনম মানে বন্দরকে পট্টনম বলা হয় ভাষাতে। তো মুসলিম পট্টনমে এরা ব্যবসা বাণিজ্য করত এই দিকটাতে, মানে দক্ষিণ ভারতটাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করত মুসলিপট্টনমে। এটা 1611 সাল। 1611 সাল মানে তখন সেই জাস্ট জাহাঙ্গীরের দরবার থেকে এরা যখন ব্যবসার অনুমতি পেয়েছে, সেই সময় এখান দিয়ে ব্যবসা করতে হতো। সুরাট বন্দরও করতো, কিন্তু আমরা ওইটা মুম্বাই প্রেসিডেন্সি করবো। 1611 সালে এইখানে একটা গ্রাম ছিল মাদ্রাজ পট্টনম বলে, গ্রাম ছিল মাদ্রাজ পট্টনম। সেইখানে দেখো, ব্যবসা বাণিজ্য করতে গেলে তো একটু সৈন্য লাগবে, ডাকাতি হইতো, চুরি হইতো, ব্যবসা বাণিজ্য তো জোর করে টাকা আদায় করতো। সেই সময় ডাকাত খুব বেশি ছিল, লুটপাট এসব ছিল। তো সেই আত্মরক্ষার জন্য, মানে ব্যবসার যাতে সুবিধা পায়, তারা একটা মানে প্রশাসনিক একটা কেন্দ্র, মানে যাতে করে সৈন্য তৈন্য রাখা যায়, অস্ত্র শস্ত্র রাখা যায়, সেরকম যেমন কলকাতায় করেছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, ঠিক এইখানে একটা ওই মাদ্রাজ পট্টনম গ্রাম ছিল, সেখানে সেন্ট জর্জ দুর্গ বানিয়েছিল। সেন্ট জর্জ দুর্গ, যেখানে সৈন্য সামন্ত লেখা এসছে, তো সেই এটা করেছিল 1640 সালে। আর মাদ্রাজে একটা বড় এলাকাতে টাউন টাইপের ছিল, সেইখানে ওরা ব্যবসার ঘাঁটি করেছিল 1639 সালে, মাদ্রাজ পট্টনম বলে একটা জায়গাতে, মানে মাদ্রাজই আর কি। তো এই সেন্ট জর্জ দুর্গ এবং এই মাদ্রাজ, এই দুটা মিলে পরবর্তীকালে 1652 সালে জন্ম নিল মাদ্রাজ প্রেসিডেন্সি। মাদ্রাজ প্রেসিডেন্সি, যেখানে পরবর্তীকালে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাতে যেমন গভর্নর ছিল, এখানেও গভর্নর ছিল। সেইটা আনুষ্ঠানিকভাবে একদম ইংল্যান্ড গভর্নমেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় 1684 সালে। এটা মাথায় রেখে 1684 সালে এটা আনুষ্ঠানিকভাবে একদম প্রেসিডেন্সিটা। তাহলে মাদ্রাজ প্রেসিডেন্সি যদি বলে একদম মানে আনুষ্ঠানিকভাবে কবে চালু হয়েছিল, সেটা 1684 সালে। আর 1652 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি পূর্ণরূপ পেয়ে গিয়েছিল, কিন্তু এটাকে রেডি করতে করতে আরো 30 বছর লেগেছিল। তো 84 বছর থেকে আনুষ্ঠানিকভাবে মাদ্রাজ প্রেসিডেন্সি জন্ম হয়েছিল, মানে এখানে গভর্নর বসেছিল একটা। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির এটা একটা বিরাট বড় শক্ত ঘাঁটি। এবং এই সেন্ট জর্জ দুর্গটা বলতে গেলে ওদের যে মানে সামরিক বিভাগের প্রধান ঘাঁটি ছিল এটা, সেন্ট জর্জ দুর্গটা, বুঝতে সেটা কিন্তু ছিলই বরাবরই যতদিন পর্যন্ত ব্রিটিশ ছিল। এইখান থেকেই বেশি সৈন্য টেকনিক্যাল, এই যে হেক্টর মনরো এখান থেকেই গিয়েছিল বক্সার যুদ্ধের সময়, সেন্ট জর্জ দুর্গ থেকে। কথা বুঝে আসছে? বাস এইটুকুই মাদ্রাজ প্রেসিডেন্সি সম্বন্ধে জানতে হবে তোমাকে। মাদ্রাজ প্রেসিডেন্সি কি করে প্রতিষ্ঠিত হয় তার একটা ছোট্ট ইতিহাস আমরা জেনে নিলাম। তাহলে এই মুসলিপট্টনম থেকে ব্যবসা শুরু করেছিল, তারপর ওই ব্যবসার থেকে ওই এলাকাটা ছাড়িতে পারে নাই, যেহেতু বন্দর ছিল এখানে, সেখান থেকে সেন্ট জর্জ দুর্গ বানাইলো। সেন্ট জর্জ দুর্গ থেকে মাদ্রাজ ব্যবসা বাণিজ্যের একটা টাউন তৈরি করলো। দুটা মিলেমিশে 1652 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি হয়ে গেল। ওখান থেকে বিভিন্ন নবাব, তার মানে এবারে ওইখানে আশেপাশের যে নবাব গুলো, তারা আস্তে 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 বুঝতে পেরেছেন, যেমন এদিকে বাংলায় চলেছে তেমনি এদিকেও চলেছে। হ্যাঁ, মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত কোন কোন রাজ্য ছিল এটা আমরা দেখে নেবো। দেখো, এখানে তামিলনাড়ু নোট ডাউন করবি। এটা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, আমি এপি লিখছি। দেখো, তেলেঙ্গানা রাজ্য তুমি তেলেঙ্গানা ছিল, আরে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ভাগ হয় কোথায়? এই তো রিসেন্ট ভাগ হইলো। তো তেলেঙ্গানাটা ঢুকছি। উড়িষ্যার দক্ষিণ দিক যাও, উড়িষ্যার দক্ষিণাংশ। দেখো, উড়িষ্যাটা তো বাংলাতে ছিল, কিন্তু দক্ষিণ দিকটা এই মাদ্রাজ প্রেসিডেন্সির আন্ডারে ছিল। শ্রীলঙ্কা আজকে যেটা, সেইটা লাক্ষাদ্বীপ, কেরল, কর্ণাটক, লিখতে থাকো। কর্ণাটক, শ্রীলঙ্কা, লাক্ষাদ্বীপ। শ্রীলঙ্কাটা তখন আলাদা কোনো দেশ ছিল না, এই প্রেসিডেন্সির ইংল্যান্ডের আন্ডারই ছিল। কথা বুঝে এসছো? ইয়াদের দুটা রাজধানী ছিল। ইয়াদের দেখো, নিরক্ষীয় অঞ্চল বটে শ্রীলঙ্কাটা। তো শীতকালে এরা পালাইতো এইদিকে,
শীতকালে ইয়াদের রাজধানী ছিল চেন্নাই। শীতকালে রাজধানী ছিল কোথায়, মানে মাদ্রাজ বা চেন্নাই। এখন মাদ্রাজ, তখন চেন্নাই নাম হয়নি। শীতকালে ইয়াদের রাজধানী ছিল, মানে সরকারি যে কাজ চালাইতো সেটা ছিল চেন্নাই। আর গ্রীষ্মকালে ছিল এই শীতকালে ছিল শ্রীলঙ্কাতে, উল্টা বললাম। ওটাকামুন্দ জায়গাটার নাম, ওটাকামুন্দ, এইটার বই দেওয়া আছে। ওটাকামুন্দ এটা এখন সিলং দ্বীপে, শ্রীলঙ্কার একটা দ্বীপ আছে সিলং, সেইখানে অবস্থিত। সেইটা ছিল ইয়াদের শীতকালীন রাজধানী। কথা বুঝে আসছে? শীতকালীন। আর গ্রীষ্মকালীন ছিল চেন্নাই, শীতকালীন ছিল ওটাকামুন্দ। আচ্ছা, গ্রীষ্মকালে ওটাকামুন্দ এইটার বই দেওয়া আছে, কিন্তু আমার মনে তথ্য ভুল আছে। গ্রীষ্মকালীন যা আছে এইটার বই তাই বলছি। গ্রীষ্মকালীন ছিল ওটাকামুন্দ, আর শীতকালে ছিল মাদ্রাজ, মানে যেটা এখন চেন্নাই নাম। মাদ্রাজই লিখছি, তখনকার চেন্নাই নাম ছিল না। এই দুটি রাজধানী ছিল মাদ্রাজ প্রেসিডেন্সির, একদম নিখুঁত ক্লাস। যদি বলে ওটাকামুন্দ বর্তমানে কোথায়, ওটা এইটার বই দিয়ে না, এটা শ্রীলঙ্কাতে। ঠিক আছে? আর ইয়াদের কোন কোন রাজ্য মাদ্রাজ প্রেসিডেন্সির আন্ডারে ছিল বুঝে গেছো? মাদ্রাজ প্রেসিডেন্সির আন্ডারে কিন্তু দক্ষিণ ভারতের পুরাটা, তুমি যদি ভূগোল জানো তাহলে জানবে। কেরল, লাক্ষাদ্বীপ, শ্রীলঙ্কা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা বর্তমানে, এবং উড়িষ্যার দক্ষিণ দিক দিয়ে। ছত্তিশগড় ছিল না, ছত্তিশগড় মুম্বাই প্রেসিডেন্সি। পরে আসছে আমি মুম্বাই প্রেসিডেন্সির ক্লাস, আমার দেখবে কি করে প্রতিষ্ঠা হয়েছে, কোন কোন রাজ্য মুম্বাই প্রেসিডেন্সির আন্ডারে ছিল, নিখুঁত ক্লাস। আর বাংলা তো আমরা পড়েছি, তাহলে গোটা ভারতবর্ষটাকে কি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপচার করেছে আস্তে আস্তে তুমি শুরু পাবে। ওকে, দেখো এরপর আমরা মুম্বাই প্রেসিডেন্সি, যেটা 1687 সালে মোটামুটি পূর্ণ মানে ক্ষমতা দখল করেছিল, বোম্বাই প্রেসিডেন্সি বলে পরিচিত ছিল। এইটা শুরু হয়েছিল কি করে আমরা পড়ব। বোম্বাই প্রেসিডেন্সি 1687 সালে কি করে হলো। 1600 সালে সেই জাহাঙ্গীরের দরবারে স্যার টমাস রো প্রথম গেল ব্যবসা করার নিল, তখন ব্যবসা করতে। দেখো তখন আমরা তৎকালীন ম্যাপটা আঁকি একটু। এই হিসেবে সমকালীন ম্যাপটা, এইটা বাংলা প্রেসিডেন্সি, এটা ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি। ইউটিউবে দিয়েছি আমি ক্লাস, মাদ্রাজ প্রেসিডেন্সি কি করে চালু হয়েছে। এখন আমরা পড়বো মুম্বাই প্রেসিডেন্সি কি করে চালু হয়েছে। শুনো, এইখানটা ছিল সুরাট বন্দর, এখন তাপ্তি নদীর তীরে। হ্যাঁ, নদী আছে না তাপ্তি, তুমি জেনে রাখবে। সেই তাপ্তি নদীর দিয়ে এখনো বন্দরটা আছে, সুরাট বন্দর। সুরাট বন্দরটা এখন আর অত ইম্পর্টেন্ট বন্দর হয় নাই, মানে বন্দরটা অনেক আগের তৈরি তো, সেখানে ডক ফকগুলো পুরনো হয়ে গেছে, এখন ছেড়ে দিয়েছে। এখন অনেকগুলো কান্দালা বন্দর হয়ে গেছে এখানে, এখন কান্দালা বন্দর হয়ে গেছে, তারপরে মুম্বাই বন্দর হয়ে গেছে, জওয়াহরলাল নেহরু নিউ সুরা বন্দর হয়েছে, এখন 3টা বন্দর হয়ে গেছে। এখন সেখানে সুরাট বন্দরের ঐতিহ্যটা, ঐতিহাসিক ঐতিহ্য আছে, কিন্তু বর্তমানে ভৌগোলিক ঐতিহ্য কমে গেছে। তাও গুজরাটের লোক এখনো ব্যবসা করে সুরাট বন্দর দিয়ে। সুরাট এখন পুরোপুরি গুজরাট রাজ্যে অবস্থিত। তখন কিন্তু এই রাজ্যটার নাম ছিল মুম্বাই, পুরো রাজ্যটার নাম ছিল মুম্বাই। কথা বুঝে আসবে, মহারাষ্ট্র ছিল না, গুজরাটও ছিল না, রাজ্যটাকে মুম্বাই নামে পরিচিত ছিল, এলাকাটাকে বলা হয়তো মুম্বাই। তো এইটা 1612 সালে সুরাট বন্দরকে কেন্দ্র করে এরা ব্যবসা শুরু করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাল আমদানি রপ্তানি করতে, বিভিন্ন ধরনের মশলা টসলা আমদানি। জাহাঙ্গীর তখন রাজা, মুঘল সম্রাট, জাহাঙ্গীরের এলাকা, জাহাঙ্গীরকে উপঢৌকন দিয়ে এরা পারমিশনটা নিয়েছিল। 1612 সালে ব্যবসা বাণিজ্য করতে 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 আস্তে আস্তে এরা বিভিন্ন ধরনের মহারাষ্ট্রের বিভিন্ন ধরনের পেশোয়া টেশোয়া বা বাজিরাও টাজিরাও পড়িব একে একে সব বিভিন্ন ধরনের আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যটা বাড়াইছিল, বিস্তার করেছিল। এবং আজকে যেটা পাকিস্তান পুরাটা, রাজস্থান পুরাটা, মানে সিন্ধু প্রদেশ বলা হয়তো, পাকিস্তান বলা হয়তো না তখন, সিন্ধু প্রদেশ, রাজস্থান, আজকে যেটা গুজরাট, আজকে যেটা মহারাষ্ট্র, আজকে যেটা গোয়া, আজকে যেটা মধ্যপ্রদেশ, আজকে যেটা ছত্তিশগড়, উত্তরপ্রদেশেরও কিছুটা নিচ দিক দেয়। উত্তরপ্রদেশের উপর দিক দিয়ে ছিল বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত, আর উত্তরপ্রদেশের নিচ দিক দিয়ে মানে দক্ষিণাংশ বাঘেলখণ্ড, বুন্দেলখণ্ড বলে জায়গা আছে, সেইটা ছিল মুম্বাই প্রেসিডেন্সি। তাহলে এত বড় এলাকা মুম্বাই প্রেসিডেন্সি, বুঝতে পারছো? পাকিস্তানটা পুরা, তখন পাকিস্তান ভাবে নাই তো, সিন্ধু প্রদেশটাও মুম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত ছিল। এইটা 1687 সালে একদম প্রেসিডেন্সি মর্যাদা পেয়েছে। তাই আমি কোন কোন রাজ্য বললাম মুম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত। 1612 থেকে সুরাট বন্দরকে কেন্দ্র করে ব্যবসা করতে শুরু করে আস্তে আস্তে বোম্বাই নগরটাকে তৈরি করা হলো। এবং বোম্বাই ওদের আদর্শ কার্যকলাপ ছিল, ওদের শীতকালীন গ্রীষ্মকালীন আলাদা ছিল না, একটাই ঘাঁটি ছিল বোম্বাই হেড অফিস ছিল কাদের, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এখানেই ওরা গভর্নর নিয়োগ করেছিল। আমরা পরবর্তীকালে দেখতে পাবো 1784 সালে যখন পিটস অ্যাক্ট আসবে ইন্ডিয়াতে, 1784 সাল ওয়ারেন হেস্টিংস এর শাসনকাল, তখন দেখবো যে পিটস অ্যাক্টের দ্বারা কলকাতা প্রেসিডেন্সিকে, মানে বাংলা প্রেসিডেন্টকে তথা এই দুটা প্রেসিডেন্সির উপরে চাপাই দিয়েছিল। মানে এই হেড হয়ে গিয়েছিল, এরা আন্ডারটেকিং হয়ে গিয়েছিল, এরা আন্ডারডগ হয়ে গিয়েছিল। আন্ডারডগ চেন্নাই মাদ্রাজ প্রেসিডেন্সি এবং বোম্বাই প্রেসিডেন্সির বস কে হয়ে গিয়েছিল,
কলকাতা প্রেসিডেন্সি। স্যার উইলিয়াম পিটস ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল। 1784 সালে এই ক্ষমতা দিয়েছিল বাংলার প্রেসিডেন্ট ওয়ারেন হেস্টিংই এই দুটাকে কন্ট্রোল করবে, মানে ইয়াদের টানা ছেড়ে দিয়েছিল। এইখানে গভর্নর গুলো সব হেড হচ্ছে তখন ভারতের গভর্নর জেনারেল ছিল। এটা 1784 সালে পিটস অ্যাক্টের দ্বারা হয়েছিল। মানে 100 বছর তক এরা নিজেরা গভর্নিং করতো। এটা বুঝতে কথা বুঝতেছো? তখন এরা নিজেদের যুদ্ধ ক্ষুদ্ধ সব কন্ট্রোল করতো। এখানেও দুর্গ ছিল, বোম্বাইয়ের কাছে একটা দুর্গ, ছোট দুর্গ করেছিল, যেখানে সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র রাখতো, আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য ঠিক করে কন্ট্রোল করার জন্য, যাতে করে চুরি ফুরি না যায়, এইসব কন্ট্রোল করতো। এই গেল মুম্বাই প্রেসিডেন্সির ইতিহাস। ওকে।